আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব চাটনির রেসিপি, যে রেসিপিটা আপনাদের খেতেও অনেকেই পছন্দ করবেন হয়তো। আর বন্ধুরা, আপনারা টমেটোর চাটনি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে করে নিয়ে জানাবেন। আর আজকের চাটনির রেসিপিটা একদমই লোভনীয় আর একদম চটপটা তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা ছুরির সাহায্যে আমি এখন টমেটোগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে টমেটোগুলোকে খুব ভালোভাবে পিস করে নিয়ে আমি এখন পুরো টমেটোটাকে সবগুলোকেই কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন এইভাবে করে ছোট ছোট টুকরো করে। তো এটা সাইডে রেখে নিয়ে এখন নিয়ে নিচ্ছি একটা মিক্সির জার। তো মিক্সির জারের মধ্যে বন্ধুরা প্রথমে আমি এটাকে খুব ভালোভাবে হালকা করে পিষে নিচ্ছি। তো মিক্সির ঢাকনটা লাগিয়ে একটু দরদরা ভাবের করে পিষে নেব। তো এখানে দেখুন এইভাবে করে নিয়ে আমি এখন পিষে নিলাম। তো এটা এখন দরদরাভাবে পিষে নিয়েছি। তো এটা পিষাটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। চলে যাব গ্যাসের দিকে। চলুন তাহলে। আগে থাকতেই গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষার তেল, ওই 2 চামচ পরিমাণ দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, সাথে একটা দিয়ে দিচ্ছি ছিঁড়ে তেজপাতা তেলের মধ্যে, আর কাঁচা লঙ্কা 2 থেকে 3টা। তো ঝালটা খেতে যেমন পছন্দ করেন সেইভাবেই কিন্তু দিয়ে নেবেন। তো এইখানে এখন পিষে রেখেছিলাম যে টমেটোটা এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে নেওয়ার পরে এখানে অল্প একটু মিক্সি ধোয়া জলটাও দিয়ে নিচ্ছি। দিয়ে নেবার পরে হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে নিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এখন যে আমি জলটা দিয়েছি কিংবা টমেটোর থেকে যে জলটা বের হয়েছে সেই জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এটা আমি মিডিয়াম টু লোয়ের মধ্যে একদম 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম। এইভাবে শুকিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কিশমিশ। তো যেহেতু চটপটা তৈরি করব তার জন্য কিশমিশটা দিয়েছি, আর সাথে অল্প কিছুটা পরিমাণ কাজু দিয়ে দিলাম। আর সাথে খাট্টা মিঠা যেহেতু তৈরি করব তার জন্য এখানে দিয়েছি চিনি। তো যেহেতু আপনারা খাট্টা মিঠা চাটনি যদি পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা চিনিটা দিতে পারেন, আর যদি খাট্টা চাটনি আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। এখন চিনিটা দিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়ে এখানে জলটাকেও খুব ভালোভাবে শুকিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু চাটনিটা তৈরি হয়ে এসছে। আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে না হয় বুঝতে পারছেন। তো চলুন তাহলে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে এই চাটনি খাট্টা মিঠা রেসিপিটা। তো এভাবে একটা বাটির মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা, এই খাট্টা মিঠার চাটনির রেসিপিটা কিন্তু এতটাই সহজ, আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এটাকে 1 মাসের জন্য আপনারা সংরক্ষণ করে নিয়েও রাখতে পারবেন। জলটা কিন্তু পুরো খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তার জন্য। তো এখন আমি খুব ভালোভাবে অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নিয়ে উপর থেকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর বন্ধুরা, এইভাবে টমেটোর চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। একদম চটপটার রেসিপি একটা। তো বন্ধুরা, আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একবার হলেও বাড়িতে তৈরি করে নিয়ে দেখতে পারেন এই রেসিপিটা খেতে কতটা দুর্দান্ত স্বাদের লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক করে নিয়ে পাশেই থাকবেন বন্ধুরা। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।